কি বলছো বৌদি? আমি সর্বাণীকে এতদিনে চিনিনি? যতই রাগ করে থাক, জয়ন্তকে সর্বাণী না খাইয়ে কিছুতেই ছাড়বে না। তারপরে আবার মিছরি আছে, ওরে বাবা। না না বৌদি, তুমি জয়ন্তের জন্য রাত্রি কিচ্ছু করো না। ঠাকুরজি তো আল্লাদা একেবারে গদ গদ। কি জানে বাবা, জয়ন্ত ওদিকে কি খেয়ে ফিরছে। সর্বাণীর থেকে মুখ ঝামটা খেয়ে না ফেরে শেষ পর্যন্ত। মাসিমণি, জয়ন্ত এসে গেছিস? জয়ন্ত কি রে, সর্বাণী আসেনি? ও ঠিক আছে, তুই চিন্তা করিস না। সর্বাণীর রাগ ভাঙলে ও ঠিক চলে আসবে। কতদিন সংসার ছেড়ে থাকবে বল? জয়ন্ত, ওদিকে সব কেমন দেখলি? আচ্ছা ঠিক আছে, সর্বাণী যদি রাগ করে আসতে না চায়, না চাক। কটা দিন ভাই বোনেদের সঙ্গে ভালোই থাকবে, তারপর আবার মিছরি আছে। আর তাছাড়া এই তো শক্ত অসুখ থেকে উঠলো, ও নিজের মনে যা ভালো লাগে তাই করুক। আরে জয়ন্ত, সর্বাণী কি তোকে? ওর নাম আমার সামনে দ্বিতীয়বার আর তুমি করবে না মাসিমণি। কেন রে, কি বলছিস তুই জয়ন্ত? মাসিমণি, আমি ভেবেছিলাম সর্বাণী মিছরিকে মায়ের স্নেহ মমতা দিয়ে আগলে রাখবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তুমিও আমাকে বলেছিলে, আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম। কিন্তু জানো মাসিমণি, সর্বাণী মিছরির ওপর অত্যাচার করে। আর 5টা খারাপ শাশুড়ি যেমন ছেলের বউয়ের ওপর অত্যাচার করে, টর্চার করে, সর্বাণীও ঠিক তাই করে। কেন তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিলে মাসিমণি? কেন তুমি আমাকে সত্যিটা জানতে দাওনি? কি বলছিস কি জয়ন্ত? আমি তোকে মিথ্যে কথা কেন বলবো? তাছাড়া মিছরি তো আমাকে রোজ ফোন করে জানিয়েছে ও খুব ভালো আছে। তারপর আমি মিছরিকে ফোনেতে রান্নার কথা বলে দিয়েছি, সেসব রান্না করে শ্বশুর বাড়ির লোকেদের খাইয়েছে। ঠিক আছে, আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, তুই বৌদিকে জিজ্ঞাসা কর। সে তো নারুনিও বাড়িতে গিয়েছিল, গিয়ে নিজের চোখে দেখে এসেছে মিছরি সকলের সঙ্গে কিরকম মানিয়ে গুছিয়ে ভালো আছে। নিজে মরছিস মর না বাপু, আবার আমার দিকে কেন আঙুল তুলে দেখানো? মাসিমণি, তুমি তো মিছরিকে চেনো। ও কোনোদিন মরে গেলেও মুখ ফুটে বলবে না যে ও বাড়িতে খারাপ আছে। সে টেলিফোনে না হয় তোমায় মিথ্যে বুঝিয়েছিল, কিন্তু মামি, তুমি তো ও বাড়িতে নিজে গিয়েছিলে, তুমি সব দেখে এসেছো। দেখে এসেও কি করে বললে যে মিছরি ভালো আছে? না না বাবা জয়ন্ত, আমি তো তেমনি দেখে এলুম। সর্বাণী আর তার বোনেরা কত ভালোবাসছে, মিছরিকে তো বলছে তুমি খেয়ে নাও, নইলে তোমার পিঠে পড়বে। আমি কি করে জানবো বাপু যে আমার সামনে ওরা একটা করছে? মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে বলেছো তুমি। কি চেয়েছিলে তুমি বলো তো? মিছরিকে ও বাড়িতে খারাপ থাকতে দেখেও তুমি কেন আমাকে সত্যি কথাটা বলোনি? কেন আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছিলে? কি চেয়েছিলে বলো? আমি তো... আর এক মুহূর্ত তুমি আমার চোখের সামনে থাকবে না। তুমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। জয়ন্ত, আমাদের নিজের বলতে কেউ নেই মাসিমণি। কেউ আমাদের ভালো চায় না, সবাই আমাদের ঠকায়। আমাদের আর কাউকে চাই না, কাউকে না। জয়ন্ত বাবা, আমি কি করে জানবো বাপু? হ্যাঁ, ও মিছরি তো আসবার সময় কেঁদে কেটে বললে তুমি যেন ও বাড়িতে গিয়ে কিছু বলোনি, তাহলে কিন্তু মামু আর সোনাদিন মা খুব কষ্ট পাবে। মাসিমণি, মিছরি সবকিছু মুখ বুঝে সহ্য করেছে বলেই আজ ওদের এত স্পর্ধা বেড়ে গেছে। আমিও তোমাকে বলে রাখলাম মাসিমণি, মিছরিকে বাঁচাতে প্রতি পদে আমি ওদের সামনে গিয়ে দাঁড়াবো। দেখি ওরা মিছরিকে কি করে কষ্ট দিতে পারে।